নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, কন্যা রাশির ৯ থেকে ১৫ই মার্চ ২০২৬ এই সপ্তাহে আর্থিক চাপ, মানসিক উদ্বেগ এবং স্বাস্থ্য বিষয়ে সতর্কতা প্রয়োজন। চলুন জানি কিভাবে এই সময়কে সঠিক পরিকল্পনা ও ধৈর্যে পার করা সম্ভব। প্রথমত মানসিক অবস্থা এবং চাপ নিয়ে আলোচনা করব। তো এই সপ্তাহে চন্দ্র রাশির দ্বাদশ ঘরে কেতুর অবস্থানের কারণে মানসিক চাপ বেড়ে যেতে পারে। আর্থিক দিক ও সম্পর্কিত বিষয়গুলো আপনার চিন্তাশক্তি অনেকটা দখল করতে পারে, ফলে এক ধরনের অস্থিরতা ও উদ্বেগ তৈরি হতে পারে। মনোযোগ হারানো, ঘুমে ব্যাঘাত বা একাকিত্বের অনুভূতি দেখা দিতে পারে। একাকিত্বের কারণে কিছু সময় নিজেকে বিচ্ছিন্ন বা বিভ্রান্ত মনে হতে পারে। তবে এই চাপকে সৃজনশীল কাজে বা ধ্যান ধ্যান মন্ত্রে পরিণত করতে করলে মানসিক ভারসাম্য বজায় রাখা সম্ভব। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে চিন্তাশক্তি ও সাবধান থাকা জরুরি। এই সময়ে আত্মসমালোচনা কমিয়ে বাস্তব বিষয়গুলোর দিকে মনোযোগ দিলে মানসিক শান্তি ও প্রজ্ঞা বজায় থাকবে। স্বাস্থ্য এবং পারিবারিক দিক পর্যালোচনা করলে দেখা যায় সপ্তম ঘরে শনির প্রভাবের কারণে এই সপ্তাহে স্বাস্থ্য এবং পারিবারিক সম্পর্ক বিশেষ মনোযোগ দাবি করে। কর্মক্ষেত্রে চাপ এবং পরিবারের মধ্যে মতবিরোধ আপনার মানসিক শক্তি কমাতে পারে। এই চাপ স্বাস্থ্য সমস্যার কারণে হতে পারে। খাদ্যাভ্যাসে অনিয়ম বা অবহেলা স্বাস্থ্যকে প্রভাবিত করতে পারে। সুতরাং নিয়মিত খাবার, পর্যাপ্ত বিশ্রাম এবং শরীর চর্চা অপরিহার্য। পারিবারিক মতবিরোধকে সংযম ও ধৈর্যের মাধ্যমে সামলানো জরুরি। ছোট ছোট মতভেদের জন্য অকারণ ঝগড়া এড়িয়ে চলুন। মানসিক চাপ কমাতে গভীর শ্বাস প্রশ্বাস, হালকা ব্যায়াম বা ধ্যান খুব কার্যকর। যদি পরিবারের কারোর অসুস্থতা থাকে, চিকিৎসার ব্যয় আপনাকে চিন্তা করতে পারে, তবে এটি সাময়িক। স্বাস্থ্য সচেতনতা ও ধৈর্য বজায় রাখলে সপ্তাহটি উত্তীর্ণ করা সম্ভব। অর্থ এবং ব্যয় সংক্রান্ত তথ্য পর্যালোচনায় দেখা যায় এই সপ্তাহে আর্থিক ক্ষেত্রে কিছুটা চ্যালেঞ্জ থাকবে। দৈনন্দিন খরচ, অপ্রত্যাশিত মেডিকেল বিল বা পারিবারিক খরচের কারণে সঞ্চয় করতে সমস্যা হতে পারে। হঠাৎ চিকিৎসা সংক্রান্ত ব্যয় মানসিক চাপও বৃদ্ধি করতে পারে। অর্থনৈতিক সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও পরিকল্পনা ও সংযম আপনাকে স্থিতিশীলতা আনতে সাহায্য করবে। সপ্তাহের শেষের দিকে পরিস্থিতি ধীরে ধীরে উন্নতির দিকে যেতে পারে। আর এই সময়ে অপ্রয়োজনীয় ব্যয় এড়িয়ে চলা জরুরি। আয় ও ব্যয় তালিকা লিখে রাখা, অপ্রয়োজনীয় খরচ কমানো এবং জরুরি ব্যয় অগ্রাধিকার দেওয়া আপনাকে মানসিক চাপ কমাতে সাহায্য করবে। এই সপ্তাহে অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলার মাধ্যমে আপনি দীর্ঘমেয়াদী আর্থিক স্থিতিশীলতার জন্য প্রস্তুত হবেন। ব্যবসা এবং ক্যারিয়ার তথ্য পর্যালোচনায় দেখা যায় গ্রহ নক্ষত্রের অনুকূল সংযোগের কারণে ব্যবসা ও ক্যারিয়ারের ক্ষেত্রে এই সপ্তাহটি শুভ। ব্যবসায়ীরা নতুন চুক্তি বা প্রকল্প থেকে আয়ের সুযোগ পাবেন। আগের দিনগুলোতে আটকে থাকা কিছু উদ্যোগ এবার ফলপ্রসূ হতে পারে। নতুন উদ্যোগ গ্রহণের আগে সূক্ষ্ম বিশ্লেষণ করা প্রয়োজন। সংযোগ, পার্টনারশিপ বা নতুন বাজারে প্রবেশ করতে হলে পরিকল্পনা ও সময় ব্যবস্থাপনা গুরুত্বপূর্ণ। কর্মজীবীদের জন্য সহকর্মী ও ঊর্ধ্বতনদের সঙ্গে সমন্বয় বজায় রাখা এবং কাজের মান নিশ্চিত করা জরুরি। সপ্তাহের মধ্যভাগে উদ্যোগী ও ধৈর্যশীল হলে বড় সাফল্য আসতে পারে। সুযোগ সঠিকভাবে কাজে লাগালে আপনার আয় ও পেশাগত সাফল্য বৃদ্ধি পাবে। শিক্ষা এবং ছাত্র জীবন যদি দেখি, তো শিক্ষার্থীদের জন্য সময়টি ফলপ্রসূ। অতীতের ব্যর্থতা বা অনিশ্চয়তা ভুলে সামনে এগিয়ে যাওয়া প্রয়োজন। লক্ষ্য নির্ধারণ করে পরিকল্পিতভাবে কাজ করলে এই সপ্তাহে অসাধারণ সাফল্য পাওয়া সম্ভব। মনোযোগ বৃদ্ধি ও অধ্যবসায় শিক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। নতুন ধারণা গ্রহণ ও সমস্যার সমাধান করার ক্ষমতা বাড়বে। শিক্ষকদের প্রশংসা বা সমর্থন প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। পরীক্ষা বা প্রজেক্টে মনোযোগী ও যত্নবান থাকা ফলাফলের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। অতীতের ভুল বা ব্যর্থতায় মনোসংযোগ হারানো কেবল সময়ের অপচয়। ধৈর্য, পরিশ্রম ও মনোযোগ দিয়ে প্রতিটি কাজ করলে শিক্ষামূলক উন্নতি নিশ্চিত হবে। আর উপায় হিসেবে এই সপ্তাহে মানসিক শান্তি এবং ইতিবাচক শক্তি অর্জনের জন্য প্রতিদিন ৪১ বার ওম নমো নারায়ণ জপ করা বিশেষভাবে উপকারী। নিয়মিত জপ মানসিক স্থিরতা বৃদ্ধি, উদ্বেগ কমানো এবং বাধা দূর করতে সাহায্য করবে। জপটি সকালে বা ধ্যানের সময় করলে শক্তি ও মনোবল বৃদ্ধি পায়। মানসিক চাপ
স্বাস্থ্য সংক্রান্ত উদ্বেগ এবং আর্থিক অস্থিরতার মাঝে এটি সহায়ক। নিয়মিত জবের মাধ্যমে আপনার আত্মবিশ্বাস ও ইতিবাচক শক্তি বৃদ্ধি পাবে, যা এই সপ্তাহের সব চ্যালেঞ্জ মোকাবেলা করতে সাহায্য করবে। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আরও এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।